আমার ব্যক্তিগত মতামত যে আমরা আগে কিন্তু সেফ ছিলাম। এখন এমন অবস্থা যে আমরা কিন্তু একটা গহনা পরে বের হতেও আমাদের খুব টেনশন লাগে। যেমন আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি ছিনতাই হচ্ছে, চুরি ডাকাতি অনেক বেড়ে গেছে। আমরা আসলে নিরাপদে ফ্যামিলি ছাড়া তো আমরা বের হওয়ার এখন আমরা চিন্তাই করতে পারি না। যেমন আগে আমরা একা একা বের হলেও আমরা হয়তো গয়না পরে বের হতে পারতাম কিছু, কিন্তু এখন একদম ভাবাই জানা যে ইনভিটেশন পড়লেও মনে হবে যে ছিনতাইকারী মনে হয় এটাকে গোল মনে করে আমার কান কেটে নিচ্ছে, আমার হাত কেটে নিচ্ছে। এখনের অবস্থা খুবই খারাপ। আতঙ্কে আছেন কি? আমি নারী হিসাবে, অ্যাক্ট্রেস হিসাবে খুব আতঙ্কে আছি, যেটা আমার মধ্যে কখনো ফিল হয় নাই। আমি এমনি ভয় একটু কম পাই। আর শুধু এখন ব্যস্ত হইল ওই আওয়ামী লীগ, বিএনপি, অমুক সেমুক এগুলিরে দমানের রইলাগো হিসাব, আর কিচ্ছু না। মবের আমল চলতেছে এখন, আর কিচ্ছু না। মানুষ না খেয়ে মরে যাবো যে অবস্থা চলতেছে, বাঁচার কোনো রাস্তা নেই আর এখন। একদম ভালো নাই, অবস্থা খুবই খারাপ। আমাদের ভাড়া দিমু কেমনি, আমরা এই চিন্তায় আছি। দোকান ভাড়া দিমু কেমনি, ব্যবসা থাক দূরের কথা। দেখছি আমাদের আশেপাশের সবার যে একটা ঈদের আমেজ, এই আমেজটা একদমই সবার মধ্যে খুবই কম। আমরা যেমন শপিংয়ে এসেছি, এখন এটা পুলিশ প্লাজায় বিভিন্ন শপিং সেন্টারেও আমরা গিয়েছি, কিন্তু ওর আগের তুলনায় এখনের অবস্থা খুবই খারাপ। দেখতেই পাচ্ছেন একদম জনশূন্য মানুষ, সবাই খুব ভেবেচিন্তে জিনিস কিনছে। তো দেখা যাক কতটুকু কি হয়। দাম কেমন আছে? দামগুলো একটু আমার মনে হচ্ছে যে আগের থেকে দাম একটু বেশি, এই জন্য এমন হতে পারে যে ক্রেতা কম। যেমন একটা জিনিস আগে একটা বার্গেটিং করলে একটা রিজনেবল প্রাইসে আমরা পেতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বার্গেটিং করেও কোনো লাভ হচ্ছে না, তাদের প্রাইস খুবই হাই। বিভিন্ন শপিং মলগুলোতেও আমি গিয়েছি, সবগুলোতে এরকম প্রাইস অনেক হাই। এবং সেই সাথে বলতে হয় যে গরুর হাটের অবস্থাও এমনই যে গরুর দাম আছে কিন্তু আসলে ক্রেতা নেই। গরু আনার সময় আমরা দেখছি যে অনেক গরু কিন্তু মারা যাচ্ছে, আর ক্রেতাও একদমই কম। তো এখন এইবার যে আসলে কি হবে বলা যাচ্ছে না। মানুষের কাছে কি টাকা নেই? টাকা নেই আসলে, রাজনৈতিক একটা প্রভাব তো কাজ করছে এই ব্যাপারটাতে। যেমন আগে একটা দল ছিল, সেই দলের একটা দলের জন্য বিভিন্ন মানুষ রাজনীতি করত, একটা দলের ছিল। তো এখন আসলে দলও নেই, তাদের হয়তো ইনকাম সোর্সটাও ওরকম নেই, যার জন্য এখন কিন্তু একদম গরুর হাট মানুষ শূন্য। বললেন ভ্যানগাড়িওয়ালা, বললেন দিনমজুর যারা আছে, এদের কথা তো শোনা যাইতেছে না কম বেশি, এরা না খাই আছে এই অবস্থা। আমরাও সেম, কোটি টাকা পুঁজি খাটাইয়া 1 লাখ টাকা মাসে বেচা নাই। এই সরকারের বললে কি হইব? এই সরকার তো এই দুনিয়া সম্বন্ধে আইডিয়াই নাই। শুধু এখন ব্যস্ত হইল ওই আওয়ামী লীগ, বিএনপি, অমুক সেমুক এগুলিরে দমানের রইলাগো হিসাব, আর কিচ্ছু না। মবের আমল চলতেছে এখন, আর কিচ্ছু না। মানুষ না খেয়ে মরে যাবো যে অবস্থা চলতেছে, বাঁচার কোনো রাস্তা নেই আর এখন। ভালোভাবে দিচ্ছেন, এবার কিভাবে দেওয়ার প্ল্যান রয়েছে? না, এবার কোরবানি দেওয়ার মতো আর ক্ষমতা নেই। আমি দোকান বাড়াই দেবো না কোরবানি দেবো? কোরবানিটা না দিয়ে আমার এখন দোকান ভাড়াটা দিতে হবে না? দোকান ভাড়াটা তো না দিয়ে পারা যাবে না কি? এই জন্য আর কোরবানি চলবে না, এবার দেওয়া হবে না, সোজা কথা আর কি। এবারে সরকারি কোরবানি দেখ যা দেওয়ার, এছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের। কি বলুম, আর বলার কিচ্ছু নাই আসলে, বলতে ইচ্ছা করতেছে না। দোকানে আসতে মন চায় না, আপনার সারাক্ষণ এই বসা, হাত ব্যথা করতেছে। আমার ব্যক্তিগত মতামত যে আমরা আগে কিন্তু সেফ ছিলাম। এখন এমন অবস্থা যে আমরা কিন্তু একটা গহনা পরে বের হতেও আমাদের খুব টেনশন লাগে। যেমন আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি ছিনতাই হচ্ছে, চুরি ডাকাতি অনেক বেড়ে গেছে। আমরা আসলে নিরাপদে ফ্যামিলি ছাড়া তো আমরা বের হওয়ার এখন আমরা চিন্তাই করতে পারি না। যেমন আগে আমরা একা একা বের হলেও আমরা হয়তো গয়না পরে বের হতে পারতাম কিছু, কিন্তু এখন একদম ভাবাই জানা যে ইনভিটেশন পড়লেও মনে হবে যে ছিনতাইকারী মনে হয় এটাকে গোল মনে করে আমার কান কেটে নিচ্ছে, আমার হাত কেটে নিচ্ছে। এখনের অবস্থা খুবই খারাপ। আতঙ্কে আছেন কি?
আমি নারী হিসাবে, অ্যাক্ট্রেস হিসাবে খুব আতঙ্কে আছি, যেটা আমার মধ্যে কখনো ফিল হয় নাই। আমি এমনি ভয় একটু কম পাই, আর আতঙ্কিত আমি খুব কমই হয়। যেমন কোথাও কোনো মানে প্রবলেম দেখলে আমি ভয়ে পালাই না। আমি যেমন দেখি যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এখন বর্তমানের অবস্থাটা খুবই একদম ভিন্ন। যেমন 5তলা থেকে আমার ভাইয়ের বাসায় 5তলার উপরে একদম বাসার ভিতরে ঢুকে বেডরুম থেকে 2টা মোবাইল নিয়ে গেছে। হ্যাঁ, আমার ভাইয়ের, আমার কাজিনের বাসায় 3-4 দিন আগেই। তো আসলে খুবই আতঙ্কিত মানে আমরা সবাই। আসলে যে আন্দোলনটা দেখেছিলাম, আমরা মনে করেছিলাম যে যাই অন্যায় হয়েছে এরপরে হয়তো বাংলাদেশ একটি আমরা সুন্দর স্বাধীন একটা পরিচ্ছন্ন দেশ দেখতে পারবো, যেটা আসলে আমাদের আশার সাথে বাস্তবতা একদম ভিন্ন। আমরা যেটা আশা করেছিলাম সেই সুবাদে আমরা সেই দেশ পাচ্ছি না। আমরা আরও খারাপের দিকে গেছি, মানে আমরা আরও খারাপের দিকে যাচ্ছি, যেটা একদম আমরা মানে কল্পনা করেছিলাম বা অনেক রেসপেক্ট মানে অনেক আমাদের একটা আশা ছিল যে দেশটা এরকম হবে, এখন ভালো হবে, এখানে অন্যায় ছিল এখন ন্যায় হবে, কিন্তু আসলে একদম সম্পূর্ণই আমাদের একটা ভুল ধারণা ছিল। দেশ এখন খুবই খারাপ অবস্থা। এটা সব দলের মানুষের আমরা নিউজগুলোতেই আমরা পাবো যে যেই দলই আসুক, মানে যেই দলেরই মানে আপনি শুনতে চান না কেন, সেম কথাই শুনবেন যে দেশ ভালো নেই, আমরা ভালো নেই। আসলে দেশের অবস্থা ভালো না, তো এই জন্য বেচাকিনি অবস্থা একটু খারাপ। মার্কেটের অবস্থা একদম নীরব, দেখেন না 2-10 বছরের মধ্যে এরকম হয়েছে কিনা সন্দেহ নাই, মানে এত অবস্থা খারাপ। মানে এখনই কি বর্তমান পরিস্থিতিতে বেচা কিনা খারাপ নাকি আগের থেকেই খারাপ? না, আগে এরকম খারাপ ছিল না, কিন্তু ইদানিং বেশি খারাপ হইবার। আসলে হ্যাঁ, এই মানে এত খারাপ অবস্থা। আমার মনে হয় যে কোনো একটা নির্বাচিত সরকার আসলে যদি হয়তো ভালো হয়তো আর কি, বুঝছেন? এই খারাপ হচ্ছে এই অনেক খারাপ, নাকি এই সরকারের অধীনে খারাপ চলছে? সরকারের অধীনে বলা যায় না, তবে একটা সরকার আসলে ভালো আর কি। এখন মানুষ তো বাইরে হইতে আছে না, আর কোনো কাস্টমারও নেই, আমাদের কোনো কাস্টমারই নেই। জাস্ট মানে নিজের কপাল নিজেরই, মানে যা হয় সেটাই চালাইতে হইব, এছাড়া পথ নাই। মানে আমাদের অবস্থা খুবই খারাপ, মানে একদম নীরব, কাস্টমার নাই। আমাদের যে কী হইব আমরা নিজেও জানি না, এত অবস্থা খারাপ। এতদিন তো মোটামুটি আসছিলাম একটু ভালোই, যাই হোক এখানে ইদানিং একটু অনেক খারাপ, অনেক খারাপ চলছে। ঈদ উপলক্ষে আপনার দোকানে কোনো কাস্টমারই নেই, ক্রেতাই নেই, ক্রেতা শূন্য। আপনারা তো নিজের দেখতেছেন মার্কেটের কী অবস্থা। দলীয় সরকার ছাড়া আসলে মনে হয় না যে দেশের অবস্থা একটু ভালো হবে। আর কেউ কারোর মানে না, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আপনার একটা গাড়ির উপর একটা রিক্সাওয়ালা উঠাই দেয়। মেন আজ পর্যন্ত একটা রিক্সা সেটিং করতে পারলো না সরকার, যে কারো গাড়ির উপর দেওয়া গাড়ি উঠাই দেয়। প্রাইভেটওয়ালার উপর দিয়ে সাইডে চালাই দিয়ে রিক্সা লাগাই দেয়। মেন রোডে রিক্সা চলে, জোর করেই চলে, পুলিশ মানে না, কিছু মানে না, দেশ কেউ কিছু মানতে চায় না। আর কয়দিন পর পর মনে করেন একটা মিছিল মিটিং আসি, যে কোনো একটা মিছিল মিটিং আসি, হ্যাঁ এটা দাবি লাগবে, এটা দাবি, মানুষ এটা কী করবো, মানে কেউ কারো কথা শুনতেছে না, এটাই সেই অবস্থা। এখন ভালো নেই, একদম ভালো নাই, মানে অবস্থা খুবই খারাপ। আমাদের ভাড়া দিমু কেমনি, আমরা এই চিন্তায় আছি। দোকান ভাড়া দিমু কেমনি, ব্যবসা থাক দূরের কথা। দোকান করে আমার স্টাফ চলতে হয়, আমার নিজের চলতে হয়, এটাই তো দুনিয়ার নিয়ম, যে আমার কটা স্টাফ নিয়ে আমি নিজে চলতে হয়, সব কিছু নিয়েই চলতে হয় আমাদের। কিন্তু না, কুরবানি দিব, কিন্তু বড় না হয়, ছোট দিব আর কি। হ্যাঁ, এখন ছোট দিতে হবে, কিছু করার নেই। কিন্তু কুরবানি যেতে দিমই, যাই কম বেশি একটা দিতেই হবে। না, আমরা চাই যে শান্তি হোক দেশে, আগামীতে একটা ভালো নির্বাচন হোক ভালোভাবে, এটাই আশা করি, যে সুষ্ঠু সফল হয়, যে কোনো একটা সুন্দর নির্বাচন হইলে তবে যদি দেশ ঠিক হয় আর কি। না, এখন তো এক্সপোর্ট ইম্পোর্ট সবাই প্রায় বন্ধ, ইন্ডিয়া থেকে কোনো মাল আসে না, অন্য জায়গার থেকে তেমন বেশি একটা মাল টাল আসে কম। তো যাই হোক, আমার মনে হয় দেশ একটু চেঞ্জ হইলে যদি হবে, হয়তো হইতে পারে। ঈদে আসলে তেমন কোনো বেচাকিনি নাই, অনেক কাস্টমারের শর্টেজ আছে মার্কেটে, আর তেমন কোনো কাস্টমারও নেই, তেমন কোনো বেচাকিনিও নেই, চাহিদাও খুব কম। আসলে কম কারণ কি, মানে ক্রেতা নাই কেন? আসলে দেশের সার্বিক অবস্থা তো ভালো না, আজকে 8 মাস যাবৎ একই অবস্থায় চলছে, সেই ক্ষেত্রেই কেনাবেচা নাই, দেশের লোকজনের টাকা পয়সা নাই, কেনাবেচাও নাই। মানে এই সরকারের অধীনে কি খারাপ চলছে না আগে এর থেকেই খারাপ? ডেফিনেটলি আগে ভালো ছিল, কিন্তু তাই বলে তো আর আগের সরকারকে আমরা চাচ্ছি না। এই সরকারি আস্তে আস্তে হয়তো সব সিচুয়েশনই ঠিক মতো হবে, সিচুয়েশন আস্তে আস্তে হয়তো আমরা আশাবাদী যে সিচুয়েশন অবশ্যই ভালো হবে, সামনে বেটার কিছু হবে। আমরা ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে আছেন, উনি ইনশাল্লাহ
আমাদের দেশকে আরও বেশি সাফল্যের দিকে নিয়ে যাবেন। ঠিক টাকা নেই, ভয়ে আছে ঠিক বলবো না, টাকা নাই। যাদের টাকা ছিলেন তারা তো নাই দেশে, আর যারা আছেন তাদের টাকা নাই। এইটাই সত্য। এভাবে বেচা বিক্রি হলে কিভাবে চলবে? এইভাবে আমরা চলতে পারবো না। দেখি সামনে হয়তো আমরা আশাবাদী, হয়তো সিচুয়েশন টার্ন নিতে পারে। এই তো সামনের দিনগুলো আশা করছেন নাকি? হ্যাঁ, সামনে আলোর আশা দেখতে পাবো ইনশাল্লাহ। সামনে আরো বেটার কিছু হবে। আসলে নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো যেতে পারে নাকি? সব কিছু কি সময় দিতে হবে? হঠাৎ করেই তো আর দেশের সিচুয়েশন হঠাৎ করেই চেঞ্জ হয়ে যাবে না, অবশ্যই সময় দিতে হবে। সময়ের সাথে সাথে হয়তো বা আমরা অবশ্যই সামনে ভালো দেখব, ভালোর মুখ দেখব ইনশাল্লাহ। তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা রিজনেবল প্রাইস রেখেছি, আপনারা সবাই আসবেন আমাদের এই শপে। এটা হচ্ছে পুলিশ প্লাজা, স্টাইল অ্যান্ড উইন, লেভেল 1, শপ নাম্বার 206। আমরা ডিসকাউন্ট দিচ্ছি, আপনারা ইনশাল্লাহ আসবেন। আপনাদের জন্য আমরা যতটুকু অ্যাফোর্ডেবল ততটুকু কমিয়ে ড্রেসকে রাখবো। আসলে ড্রেস তো অনেক সুন্দর সুন্দর, এগুলি কোন জায়গার প্রোডাক্ট একটু যদি বলেন? এগুলো আমাদের দেশীয় আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, সবই ক্রেতা চাহিদা অনুযায়ী সব ড্রেসই রেখেছি, সব ধরনের। এখানে 1500 টাকা থেকে স্টার্ট করে 5-6 হাজারের মধ্যেই পাবেন। মানে বিভিন্ন দামের রয়েছে? জি, বিভিন্ন দামের আছে। কত টাকা ডিসকাউন্ট দিয়েছেন? আমরা 20% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি। ডিসকাউন্ট দিয়েও কি ক্রেতা পাচ্ছেন না? ডিসকাউন্ট দিয়ে যে ধরনের ক্রেতা পাওয়ার কথা সেরকম পাচ্ছি না, পাচ্ছি কিন্তু পার্সেন্টেজটা কম। কম পাচ্ছেন। জি।